আমি এখন রয়েছি ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে 5, হয়তো বা এটাই লাস্ট ডে। আর এখন হচ্ছে নিউ ইয়র্ক সেশন, আমাদের 8টা 6 বাজে, অলরেডি লেট এবং ম্যাক্রো শেষ হয়ে গিয়েছে অলরেডি। যদি এসিএমসি সেট আপ থাকে তাহলে অলরেডি মিস করে ফেলছি, সিআরটি সেট আপ থাকলে মিস করার চান্স আছে। আমরা একটা ফালতু কাজে ব্যস্ত ছিলাম। ওকে, দেখা যাক এখানে কি কোনো ধরনের লিকুইডিটি বা কিছু হয়েছে কিনা। হয়তো বা আমাদের সেল সাইডের দিকে মুভ আসবে। বাই সাইড লিকুইডিটি করছে মার্কেট, অ্যান্ড আমাদের সেল সাইডের দিকে যাবে মার্কেট। না, অর্ডার ব্লক হচ্ছে উপরে ছিল, ওইখানে যায় না, এসএমসি কোনো সেট আপ পাওয়া যায় নাই। আর বাই সাইড লিকুইডিটি নিয়েছে সেটা দেখা যাচ্ছে। বাই সাইড লিকুইডিটি নেওয়ার পর হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট করছে, এটাকে মার্কেট স্ট্রাকচার শিফট বলতে পারে, রাইট? Why? ওয়েট, ওইটাকে না, এই জায়গায় দেখো যে এফবিজি ফেল, দেখছো? হ্যাঁ, ঠিক। এফবিজি ফেলের থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেব, আমাদের এন্ট্রি দিতে পারি 25-এ, স্টপ লস থাকবে হচ্ছে এটার উপরে 65-তে। আমরা কিছু চেক করি না, সিআরটি বা কিছু। এখন ডিটেলস অ্যানালাইসিস থেকে আগে হচ্ছে ট্রেড এক্সিকিউট করার প্রতি বেশি ফোকাস রাখতেছি আমি। বাই সাইড লিকুইডিটি ফিল করছে সেটা তো শিওর, এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। আমরা যদি দেখি অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এইখানে এমএসএস ক্রিয়েট করছে, উপরটা নামে আইএফবিসি জোন হিসাবে এটাকে ধরবো। ওকে, আমাদের অ্যাকচুয়ালি এটা নিতে পারবো হচ্ছে এই পর্যন্ত 800 রাউন্ড নাম্বার। আমাদের কি এন্ট্রি উপরে উঠাবো? এন্ট্রি উপরে উঠানো কি যায় 30-এ? আচ্ছা, আমরা 30-এ নিয়ে যাবো এন্ট্রিটা। ঠিক আছে, 30 ঠিক আছে। এটা কি ইউএসডি না জিপিএসডি? ও, জিপিএসডি।
দেখা যাক। আর আমরা ইউএসডি কন্ডিশন যদি দেখি, কোনোটার সেটটি চেক করা হয়নি, আমরা সময় পাইনি, একবারে মাইক্রো ইন্ডের পরে এসে জয়েন করছি মার্কেটে। এটা সেলস লিকুইডিটি। আচ্ছা, একটাতে করলো বাই সাইড আর একটাতে করছে সেল সাইড, ঠিক আছে। সেল সাইড করে আবার বস ক্রিয়েট করছে, সেটা তো দেখতে হবে যেখানে বস ক্রিয়েট করছে, বা লিকুইড রিসিভ করা বস। এখান থেকে হচ্ছে আমরা সেলের জন্য এন্ট্রি খুঁজতে পারি। এটা হচ্ছে আমাদের বস, সেই পর্যন্ত না উঠতে পারে। আমাদের এফবিজি ফেল করছে, এখানে একটা, এখানেও একটা। ও আই থিঙ্ক এটা ঠিক আছে। মাইক্রোজনের ইকুয়াল হাই যেহেতু এটাই আমাদের বড় ব্লক, বাট এটাতে এন্ট্রি পাওয়া মনে হয় না পসিবল। আমরা সিআরটি চেক করব। ওকে, আমাদের 15 মিনিট ইউএসডিতে কোনো সিআরটি ছিল না, 1 আওয়ারে কোনো সিআরটি ছিল না। জিপিএসডি চেক করি, এটা কি 4 ক্যান্ডেল থিওরি নাকি। দুইটা মার্কেটে দুই রকম, একটাতে করতেছে বাই। ওকে, আচ্ছা, এটা 4 ক্যান্ডেল থিওরি না, অ্যাটলিস্ট 15 মিনিট চেক করি। এটা 45 ক্যান্ডেল, হ্যাঁ এটা সিআরটি ছিল। এটা আমরা যেটা বাই সাইড লিকুইড হিসেবে দেখাচ্ছি, এটা হচ্ছে সিআরটি ছিল। এখন কথা হচ্ছে সিআরটিকে কে লেভেল থেকে নিচ্ছে কিনা। হ্যাঁ, সিআরটিটা কে লেভেল থেকে নিচ্ছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এটা প্রিভিয়াস ডে লো, ঠিক আছে, প্রিভিয়াস ডে লো থেকে হচ্ছে সিআরটি তৈরি করছে। এটা কে লেভেল, তখন আমরা এন্ট্রি মিস করছি ভাই। আমরা এন্ট্রি মিস করে ফেলছি। অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রি ছিল হচ্ছে এখানে, এটা 75 এন্ট্রি থাকতো। আমি কার সাথে ছুটে চলি পথ, 75 110 দিয়ে তবে 15 মিনিটের লোতে নিলে পোষাবে না। Take 850 is good. আমরা দুইটা কাজ করতে পারি। এক, এন্ট্রি উপরের দিকে যেতে আমাদের কে লেভেল আছে উপরে একটা, হ্যাঁ প্রিভিয়াস ডে লোর দিকে নিতে পারি। 85 85তে নিতাম হয়তো আমি,
তখন কি করতাম, এন্ট্রিটা মিস করতাম না। কোনো ওয়ে নেই ভাই। 105-এ স্টপ লস, 85-তে এন্ট্রি, আর টেক প্রফিট হলো ভাই এখানে 950-এ 1:6 ইকুয়াল। বাট অ্যাকচুয়ালি এটা এক্সিকিউট করতো না। দেখো ভাই এখানে দুইটিতে কে লেভেল আছে, একটা হচ্ছে 15 মিনিটের যেটা লিকুইড রিসিভ করছে হাইটা, ওইটা হচ্ছে কে লেভেল, আর প্রিভিয়াস যে লো এটাও একটা কে লেভেল। বাট আমরা নর্মালি এই ধরনের সিচুয়েশনে আর ঠিক রাখার জন্য উপরটাই নিতাম। এটা আই থিঙ্ক মিসই হইতো। জিআইবি রেড কই, এটা মিস করতাম আমি শিওর থাকো ভাই। হাসিতে নিতে পারতাম, দুইটা মাঝামাঝি রাখলাম। অনেক কিছু ছিল, ভলিউম চেক করা লাগতো, ভলিউম চেক করলে বুঝতে পারতাম এখানে কোনো রিজেকশনের ঝামেলা আছে কিনা। এটা সারা ফেলে আমরা এন্টি মিস করে ফেলছি এটা অ্যাকচুয়ালি। আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের এন্ট্রি মিস, কিছু করার নেই, আমরা লেট করে ফেলছি আজকে। আর এই অ্যাকাউন্ট চ্যালেঞ্জ এমনিও ফেল ভাই, অনেক লেট হয়ে গেছে।